তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অডিশন দিতে চলেছি কিউব এন্টারটেইনমেন্টে। তো প্রথমে আমরা এখানে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অডিশন দিতে চলেছি কিউব এন্টারটেইনমেন্টে। তো প্রথমে আমরা এখানে চলে যাব। তারপর আমরা এখানে চলে যাব। এখন আমাদেরকে লিখতে হবে কিউব এন্টারটেইনমেন্ট। তারপর আমরা চলে গেলাম এই যে কিউব এন্টারটেইনমেন্টের জুলাই মাসে বহিরাগত অডিশন, মানে বাহিরে যে অডিশনটা তারা নিয়েছে সেটা। সেখানে আছেন, দয়া করে মনে রাখবেন যে দেশীয় এবং আন্তর্জাতিক একাডেমি অডিশনের কারণে এই একাডেমিগুলোতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কোনো বিষয়ের সুবিধা বা চিকিৎসা পাবে না এবং অন্যান্য অডিশন আবেদনকারীর সাথে সমানভাবে মূল্যায়ন করা হবে। কিউব অডিশন কেবল একাডেমি অডিশনের মাধ্যমেই নয়, বরং বিভিন্ন অন্যান্য মাধ্যম, ইমেল, ট্রাক ইমেল, সোশ্যাল মিডিয়া, কাস্টিং ইত্যাদি মাধ্যমেও পাওয়া যায়। তাই দয়া করে আপনারা আগ্রহ দেখান। আর তারপর এখানে লেখা আছে আপনি কোন সঙ্গীত একাডেমিতে পড়েছেন কি না তা বিবেচ্য নয়, আমরা আবেদনপত্র গ্রহণ করব। আপনি ইমেল, পোস্ট, ইমেল, SMS, ডাইরেক্টর মেসেজ ইত্যাদির মাধ্যমে অডিশনের জন্য আবেদন করতে পারেন। তারপর এখানে আছে দয়া করে ছদ্মবেশ ধারণ এবং প্রতারণা সম্পর্কে সচেতন থাকুন। ভালো পরামর্শ। এখানে কি বোঝালো যে এখানে যদি আপনি অডিশন দেন তাহলে আপনাকে বাকি অডিশন যারা দিয়েছে কিউব এন্টারটেইনমেন্টে তাদের সাথে সমমূল্যায়ন করা হবে। এখানে কোনো বৈষম্য নেই। এখানে বিশেষ সুবিধা বা চিকিৎসা সুবিধাটা পাচ্ছেন না। ওকে, দিয়েছে। এটা হচ্ছে তাদের ইমেল অডিশনটা। এটা হচ্ছে তাদের কিউবের গ্লোবাল অডিশন, যেটা ইনস্টাগ্রামে চলছে। এটা আরো অনেকদিন আগে থেকেই চলছে। দেখেছো কিভাবে অডিশনটা দিতে হবে? আমরা এখানে কি মারামারি করে আসছি। এটা হচ্ছে মূল অডিশন ওয়েবসাইটটা। দেখো, তুমি যদি কোরিয়ার মধ্যে হও তাহলে তুমি এটা ব্যবহার করবা, আর যদি তুমি চায়না থেকে হও তাহলে তুমি এটা ব্যবহার করবা। আর ইন্টারন্যাশনাল যদি তুমি হও, ইন্টারন্যাশনাল মানে তুমি চাইনিজ নও, তুমি কোরিয়ান নও, তুমি ভিন্ন ভিন্ন দেশ থেকে। ভিন্ন বলতে ধরো তুমি বাংলাদেশ থেকে, ধরো তুমি ইন্ডিয়া থেকে, ধরো তুমি কোনো পাকিস্তান থেকে, ধরো তুমি স্প্যানিশ থেকে, তুমি জাপানি, তাদের জন্য মানে এই দুইটা দেশ ব্যতীত যে দেশগুলো আছে সে দেশ থেকে যদি হও তাহলে এটা ব্যবহার করবা। তো এখানে দেখো তোমাকে এখানে তাহলে দুইটা ইমেল দিয়েছে, তো তুমি একটা ইমেল নিয়ে দিয়ে দিবা। নিচে গেল এটা এইভাবে ক্লিক করে এইভাবে কপি করে নিবা, তাহলে এখানে তুমি পেস্ট করে দিতে পারবো। তো এখানে কোরিয়ান ভাষা তোমরা তো বুঝবা না, তো এখানে ট্রান্সলেট করে নিয়েছিলাম। নিচে দেখো যোগ্যতা বাংলায় কিন্তু চলে এসেছে। যোগ্যতা, বয়স, লিঙ্গ বা জাতীয়তা নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন, মানে এখানে কোনো সীমাবদ্ধতা নেই। নিয়োগের ক্ষেত্র দেখো দিয়েছে, কণ্ঠতে দিতে পারবা, র্যাপ দিতে পারবো, নৃত্য, অভিনয়, দৃশ্য মানে প্রেজেন্টেশন আর কি। অভিনয় এবং প্রেজেন্টেশনও তোমরা চাইলে দিতে পারবে। দেখো আবেদন করার পদ্ধতি তারা কিন্তু সব দিয়ে দিয়েছে। এখানে দেখো প্রয়োজনীয় তথ্য যা লাগবে শিরোনামের মধ্যে
প্রথমে লাগবে আবেদনের ক্ষেত্রটা, তারপর তোমার নাম, লিঙ্গ, জন্মের বছর। বিষয়বস্তুর মধ্যে থাকবে তোমার নাম, তোমার লিঙ্গ, জন্ম তারিখ, উচ্চতা, ওজন, ঠিকানা, সর্বোচ্চ স্তর মানে স্কুলের নামটাও লাগবে। যোগাযোগের তথ্য, ধরো তুমি তোমার ফোন নাম্বারটা বা ইমেল আইডিটা তোমাকে দিতেই হবে, এখানে বাধ্যতামূলক। তারপর SNS আইডি অথবা এটার লিঙ্ক তোমাকে দিতেই হবে। তারপর এখানে আছে প্রয়োজনীয় সংযুক্তি, 2টি ছবি লাগবে। একটা ছবি হবে তোমার মুখটা যাতে দেখা যায়, আরেকটা ছবি লাগবে যেখানে তোমার পূর্ণ শরীরে যাতে দেখা যায়। তো এখানে আবেদনের ভিডিও, তো দেখো এখানে গান আছে, র্যাপ আছে, নৃত্য, আত্মপরিচয় ইত্যাদি। আমি বলেছিলাম না প্রেজেন্টেশন আসবে। তো এখানে দেখো দৃষ্টব্য ভিডিওর জন্য দয়া করে সেগুলোকে MP4 ফাইল হিসেবে এনকোড করুন এবং সেগুলো পাঠান যাতে আমরা সেগুলো যাচাই করতে পারি। মানে তোমাকে এখানে তুমি 1 মিনিটের মধ্যে একটা ভিডিও বানিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তারপর 2 নম্বর আছে দেখো, অনুগ্রহ করে মনে রাখবেন যে অতিরিক্ত সম্পাদনা বা ফিল্টারযুক্ত ফাইলগুলো স্ক্রিনিং প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। মানে অনেকে আছে না যারা ফিল্টার লাগিয়ে নিজেকে আরো ভালো করে দিতে চায়, তাদের জন্য এটা। এখানে তুমি ফিল্টার ইউজ করবে না। তারপর আছে শুধুমাত্র সফল আবেদনকারীদের সাথে প্রত্যেকভাবে যোগাযোগ করা হবে এবং অসফল আবেদনকারীদের সাথে আলাদাভাবে যোগাযোগ করা হবে না। মানে যারা সিলেক্ট হয়ে যাবে তাদেরকে তারা ইনফর্ম করবে, সিলেক্ট হবে না তাদেরকে করা হবে না।